أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার তাহকিব এবং তারকিবে আজকের 27তম ক্লাস। গত ক্লাসে আমরা 68 নম্বর আয়াত পর্যন্ত তাহকিব এবং তারকিব করেছিলাম। ইনশাআল্লাহ আজকের আমরা 69 নম্বর আয়াত থেকে শুরু করব। আমরা 68 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখছিলাম যে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হত্যাকারীকে বের করার জন্য যখন মুসা আলাইহিসসালামের কাছে বনি ইসরায়েলের লোকজন গেল, দুই পক্ষই, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা গরু জবাই করতে আদেশ দিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে গরু কেন জবাই দিতে বললেন? কারো কোনো মনে আছে এই ব্যাপারে কিছু বলতে পারবেন যে কেন গরু কেন জবাই দিতে বলবো? উদ্দেশ্যটা কি হলো আল্লাহর এখানে? আপনি তো বলছেন এর আগে যে গরুর যে কোনো একটা অংশ দিয়া ও টাচ করলে এটা সুরকে হোয়াই বাইর গরু? হয়ে যাবে। গরু কেন, অন্য কোনো কিছু হলো না কেন? ওই জবাইটা তো। তারা ওই যে বাছুর কে পূজা করছিল না, এই হ্যাঁ, কারণে না। এই কারণে কি গরু হলো? বাছুরকে গরু বাছুর পূজা করছিল না, ওই হ্যাঁ, কারণে তা গরু গরু জবাই পূজা দিতে শুরু হবে কেন করছিল। সেজন্য? হ্যাঁ, রাইট, ওটা আপনি তো হুম, আপনি ঠিক। আর কেউ? হ্যাঁ, শাহজাহান ভাইয়ের কথা ঠিক আছে যে যখন মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে 40 দিন ছিলেন, তখন ওই সময়ে বনি ইসরায়েলরা গরুকে প্রভু মনে করে তারা উপাসনা শুরু করে দিল, শিরক করল। তো এই যে গরু জবাই করার জন্য যে আল্লাহ আদেশ দিলেন, পক্ষান্তরে তাদের ভিতরে যে শিরকি একটা মেন্টালিটি, গরু সেটাকে কবর দেওয়ার জন্য একটা ইঙ্গিত, যে গরু জবাইয়ের মধ্যে তারা যে শিরক করতেছিল, গরুকে প্রভু মনে করেছে, সেটাকে তারা ইগোটাকে ধূলিসাৎ করে যাওয়ার জন্য আল্লাহ গরু জবাই করতে আদেশ দিলেন। তো যখন আদেশ দিলেন তখন তারা যে কোনো একটা গরু জবাই দিলেই হতো, অপশন ওপেন ছিল। কিন্তু তাদের কথা হলো মুসা আলাহিসাল্লামকে আটকাবে তারা, যাতে গরু জবাই দেওয়া না লাগে। এই জন্য তারা বিভিন্ন টাইপের প্রশ্ন শুরু করলো। যেমন 68 নম্বর আয়াতে তারা বলল যে তোমার রবকে বলো যে সে গরুটা, সরি, তার আগের আয়াতে গরুটা কেমন হবে। তখন মুসা আলাহিসাল্লাম বলল যে সে গরুটা বৃদ্ধ হবে না, ইয়াংও হবে না, দুইয়ের মধ্যবর্তী, এবং তোমরা সেটাকে জবাই করো। এখানেই শেষ হলো না, এরপরেও তারা আরো কোশ্চেন করতে রইলো সে গরু সম্পর্কে। সেই জিনিসগুলো আল্লাহ পরবর্তী আয়াতে বর্ণনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা قال إنه يقول إنها بكرة صفراء فاقع لونها تسر الناظرين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. প্রথম বলো গরুটা কেমন হবে, এখন বলতেছে কলু, তারা বলল উদউ লানা রব্বাকা, তোমার রবকে
রবের কাছ থেকে জেনে নাও, প্রার্থনা করো, তাকে ডাকো এই জন্যে, ইউবাই ইল্লানা মা, ইউবাই ইল্লানা আমাদেরকে স্পষ্ট করার জন্য, মা লাউনুহা ওই গরুর রংটা কি হবে, গাভীর রং কি হবে। তারা কিন্তু নিজেরাই প্রশ্ন করে কাজটাকে জটিল করে নিচ্ছে তারা। কলা, তিনি বললেন, মুসা বললেন, ইন্নাহু নিশ্চয়ই এটা, ইয়াকুলু তিনি বলছেন, আল্লাহ বললেন, ইন্নাহা বাকারাতুন নিশ্চয়ই সে গাভীটা হবে সফরাউ হলুদ, ফাকিউন উজ্জ্বল চকচকে, লাউনিহার রং হবে চকচকে, তাসুরুন নাজরিন যেটা দর্শকদের আনন্দ দান করবে। তাহলে আমরা দেখি, কলু এটা আমরা জানি ফেলু মাদিন, ফাইল অও, অওকে এখানে, বনি ইসরাইল। অ মানে হুম, হুম মানে বনি ইসরাইল, তারা বলল, কি বলল, মাফুলুন বিহি বা মাফুলুল কল, উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনু, এই পুরাটা এই জুমলায় ফেলিয়া, এই পুরাটা হচ্ছে কলুর মাকুলুল কল অথবা মাফুলুন বিহি। তাহলে এখন আমরা দেখি উদউ লানা, একই আগের আয়াতে 68 নম্বর আয়াতে একই, কলু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা, দেখছেন এই পর্যন্ত সেম, একই জিনিসের পুনরাবৃত্তি করছে তারা আবার। তাহলে আগে যেরকম বলেছে উদউ ফেলু আমরিন, ফেলু আমরিন তো মাজজুম, ফাইল মুস্তাতির আন্তা, আন্তা কে এখানে, আপনি ডাকুন, তাহলে আপনি কি এখানে আন্তা, মুসা আলাইহিস সালাম, ইসলাম। মুসাকে বললেন, লানা জার মাজরুর আমাদের জন্য আপনি ডাকুন বা প্রার্থনা করুন, রব্বাকা আপনার রবকে। এখানে রব্বাটা আমরা বুঝলাম আগের মতোই, ইউবাইয়িল্লানা, ইউবাইয়িন বাইয়িনা, ইউবাইয়িন এটা মাজজুম হয়েছে কেন, ইউবাইয়িনও ছিল, ইউবাইয়িন কেন হলো, ওই জবে জবাবুল আমর, জবাবুল আমর, আমর যেহেতু মাজজুম, জবাবুল আমর মাজজুম, ইউবাইয়িন লানা মা লাউনু, এই পুরাটা হচ্ছে জবাবুল আমর। তাহলে আমর জবাবুল আমর মিলে হয়ে গেল জুমলাতুল ফেলিয়া, হয়ে কলুর মাফুলুন বিহি। তাহলে মা লাউনুহা এটার রং কি, হা কেন এখানে, তাও হা কেন, হা বাকারা আছে মন, বাকারা মুয়ান্নাস যেহেতু বাকারা তুর বাকারা সেজন্য হা, এটার তাহলে মা বাকারা এখানে মন আছে। মুবতাদা, লাউনুহা, লাউনুন মানে রং, কালার, খবর, অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি হয়ে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া হয়ে ইউবাইয়িনের মাফুল, জবাবুল আমর। তাহলে আমরা এখন এই কল উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা জিনিসটা আমাদের স্পষ্ট, যে ওরা জুমলাতুল ফেলিয়া। লাউনুন, এখন নতুন একটা শব্দ পেলাম, লাউনুন কালার, এর বহু বছর হচ্ছে আল ওয়ানুন, আল ওয়ানুন। এতক্ষণ কাল ওটা কি হবে, এখন আবার ওটা কালার কি হবে, কলা তিনি বললেন, ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কাকে বুঝাচ্ছে, মুসাল্লাহ। মুসা আলাইহিস সালাম, তিনি বললেন, কি বললেন, ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সফরাউ, পুরাটা সফরা। বললেন, তাহলে না মাকুলুল কওলি এবং অথবা মাফুলুন বিহি। ইন্নাহু, ইন্না যখন আসছে ইসম ইন্না, ইসম ইন্না কোনটা, হু হু ফি মাহাল্লি, রফিন। হুম, মাহাল্লি নাসবি, yes, নাসবি, জব নাসব, নাসব, ইন্নাল্লাহা গফুরুন, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরাউ, ইয়াকুলু ফেলুন মুদারিউন মারফুউন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, ইয়াদুল্লু আলা, কাকে বুঝাচ্ছে হুয়া, এই ইন্নাহু নিশ্চয়ই তিনি, এই হুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
ইয়াকুলু ইয়ান হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে বলেন কি বলে, ইন্নাহা নিশ্চয়ই সেটা, এই হাওয়াই যে বাকারা, গাভীটা, নিশ্চয়ই গাভীটা, বাকারাতুন সফরাউ, হলুদ বর্ণের বাকারা, রংটা হলুদ, সফরাউ, হলুদ। কালার গুলা কালার গুলা কোন ওজনে আসে জানা আছে আপনাদের? লাউনুন, লাউনুন হচ্ছে কালার, এর জমু হচ্ছে আলওয়ানুন, আলওয়ানুন, কালার, রাইট, কালার। আর আফআলু, আফআলু এই ওজনে আসে কালারের নামগুলা। তাহলে হলুদের হচ্ছে আসফারু, আসফারু, ডিপটোট। এর মুয়ান্নাস ফর্ম হচ্ছে সাফরাউ, সাফরাউ। তাহলে এখানে মুয়ান্নাস ফর্মটা কেন ইউজ করা হয়েছে? যেহেতু বাকারা, বাকারা। বাকারা, এই জন্য আসফারু না বলে সাফরাউ বলা হয়েছে। রাইট। তাহলে ইন্না, ইসমু ইন্না হচ্ছে হা, ফি মাহাল্লি নাসবিন। খবরু ইন্না হচ্ছে বাকারাতুন, বাকারাতুন। তাহলে সফরাউটা কি? না, হুম, বলেন। সিফাত না, স্যার। হ্যাঁ, কি জিনিস বলেন বলেন। সিফাত। সিফাত, মাশাআল্লাহ। কার সিফাত? বাকারার সিফাত, বাকারার সিফাত। বাকারার সিফাত, কারেক্ট। সিফাত আউয়াল, ঠিক আছে, সিফাত আউয়াল, রাইট। তাহলে এখন কথা হচ্ছে বাকারাতুন তো তানবিন দাম্মা, আর এখানে দম্মা, তাহলে কি নাত মানত হচ্ছে? চারটা কন্ডিশনের মারফু মারফু হচ্ছে, বলেন তো, বলেন বলেন। অবশ্যই হবে, যেহেতু ডিপটোট, তো ডিপটোট, রাইট। তাহলে ইসমু ইন্না হচ্ছে বাকারাতুন, অহুয়া মানউত সফরাউ নাত। তাহলে বাকারার হচ্ছে হলুদ রঙের, হলুদ। আর কি? ফাকিউল লাউনুহা, এই যে বাকারার রংটা কি হবে? উজ্জ্বল, উজ্জ্বল। চকচকে। ফাকিয়া, ফাকা ইয়াফকাউ, ফাকা ইয়াফকাউ, ফাথা ইয়াফতাহু, হচ্ছে চকচক করা, উজ্জ্বল, উজ্জ্বল হওয়া। তাহলে ফাকিহুনটা হচ্ছে ইসমু ফাইল, যেটা চকচক করে, লাউনুহা ইহার রং। তাহলে আমরা এখানে দেখি জিনিসটাকে আমরা লাউন, ফাকিউনটা বলতে পারি আমরা খবরু মুকাদ্দাম, লাউনুহা মুবতাদা, অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুবতাদা মুআক্খার, পরে আসছে, হয়ে ফাকিউন লাউনুহাটা জুমলাতুল ইসমিয়া হয়ে বাকারার আরেকটা সিফাত। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা ক্লিয়ার কিনা? একটা হচ্ছে বাকারাটা হলুদ, দুই নাম্বার সেটা আর কি হচ্ছে, ইহার রং চকচকে, শাইনিং, গ্লিটারিং। তাহলে এই ফাকিউন লাউনুহা, ইহার রং উজ্জ্বল। তাহলে এইটা হলো পুরাটা জুমলাতুল ইসমি হয়ে বাকারার সিফাতুন সানি, সেকেন্ড সিফাত। তাসুরু নাজিরিন। আর কি? এই গাভীটাকে নাজার, নাজিরুন যারা দর্শক, তাদেরকে আকৃষ্ট করবে। তাসুরু, সাররা ইয়াসুরু,
আকৃষ্ট করা, আনন্দ দেয়া। তাহলে তাসুররু ফেলু মুদারিউন মারফুউন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির। কে ফাইল, কে এটা বলেন তো? বাকারা। বাকারাতুন। বাকারা না, হিয়া বলতে হবে আগে, হিয়া। হিয়া মুস্তাতির, হিয়া ইয়াদুল্লু আলা বাকারা, বাকারাকে ইন্ডিকেট করছে, যার কারণে জাহাবাত, ওই জাহাবাত হিয়া মানে মুদারে তো। ইয়াযহাবু তাযহাবু, তাযহাবু ফর্মে আসছে। নাজরিন, নাজরাত থেকে এটা কি মারফু, মানসুব না মাজরুর? نصبا بالتخصيص কাদেরকে? تخصيص মানসুব, মানসুব, মানসুব। بالتخصيصني জি, هذا ماشي تخصيصني কেউ কিছু كيف বলছেন? স্যার بس بيرس كورسي স্যার هذا ইয়া ماشي ফাকিউনটা স্যার কি সাফরাউন রে ইয়ে كيف করতেছে না স্যার? يسكت হ্যাঁ, গুণ বুঝাচ্ছে না? কোনটা? ওই যে ওই যে, বাকারাতুন সাফরা, সাফরা, হুম, বাকারাতুন সাফরা ফাকিউন। তো ফাকিউনটা কি স্যার সাফারের সিফত বুঝাচ্ছে না, সাফারার গুণ বুঝাচ্ছে স্যার না? কোনটা? ফাকিউন। ফাকিউনটা, হ্যাঁ, ফাকিউনটা বাকারার নাত, বাকারা, বাকারা না। আচ্ছা, বাকারার নাত। তাহলে এক নাম্বার হচ্ছে সাফরাও একটা সিফাত ওয়ান, ফাকিউন লাউনুহা সিফাত টু, তাসুরুন নাজিরিন এই একটা ভার্বাল সেন্টেন্স হয়ে আর একটা সিফাত, এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স হয়ে আর একটা সিফাত। এই, তাহলে এটা যদি হয় এক, এটা দুই, এটা তিন নম্বর সিফাত। তিনটা সিফাত হচ্ছে বাকারা। তাই আমরা তাসুরুন নাজিরিন এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার, যেমন ফাকিউনটা আমরা একটু বুঝবো এখন। ফাঁকা, ফাঁকা আ ইয়াফকাউ। হ্যাঁ, ফাঁকা ইয়াফকাউ বলে ফাতাহা, চকচক করা, উজ্জ্বল হওয়া, গ্লিটারি। তাহলে এখান থেকে ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি হবে বলেন? فاكيون ফাকিউন। ফাকিউন, 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 যে উজ্জ্বল হয়, যে চকচক করে। তাহলে ফাকিউন লাউ নুহা, লাউ নুহা, এইটা হচ্ছে এখানে খবর, খবরুন। এটা লাউনুন মুবতাদা, অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুবতাদা, মুফতাদাউন, মুফতাদাউন হয়ে এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ফেলিয়ে হয়ে বাকারার সিফাত, সিফাতুন সানি। ক্লিয়ার নাজমুল ভাই? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এখন আমরা দুই নাম্বার সিফাত পেলাম। তিন নাম্বার হচ্ছে তাসুররু, তাসুরুন নাজিরিন। তাসুররু, সাররা, সাররা ইয়াসুররু এটা কি ধরনের ফেল বলেন তো? মুদাফ, মাশাআল্লাহ, মুদাফ, মুদাফ, মুদাফ। তাহলে এটা অরিজিনালি ছিল কি দেখেন, সারারা, সারারা ইয়াসরুরু, সারারা ইয়াসরুরু, নাসারা, সাররা ইয়াসুররু, খুশি করা, খুব আনন্দ দেয়া, খুশি করা, আকৃষ্ট করা ইত্যাদি। তা সাররা, এখান থেকে ইয়াসুররু হচ্ছে মুদারিউ হুয়া, তাহলে হিয়াই কি হবে? তাসুররু
এটুকু বুঝলেন কিনা? আতাসু ক্লিয়ার? তাসুরু ইয়াতাসু নাজিরিন, তাসুরু নাজিরিনা। এই তাহলে সে রং, সে বাকারাটা কি করবে? সার তাসুরু ফেলুন মুদারিউন, এটাকে আমরা বলতে পারি ফেলুন, ফেলুন মুদারিউন। ফাইল হু কে এটার? বলেন। বাকারা। মুস্তাতির, মুস্তাতিরুন কে? মুস্তাতিরুন কে? হিয়া, ইয়া, হিয়া, হিয়া কে এখানে? বলেন। বাকারা। বাকারাতুন, বাকারাতুন। এই তাহলে যদি এটা হয় তাহলে এইটা কি বলেন তো? এইটা মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানসুব, মানসুবুন। তাহলে এটা একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে গেল। এটা জুমলাতুল ফেলিয়ে হয়ে বাকারার আরেকটা সিফত, সে গাভীটাকে, সে গাভীটা আকৃষ্ট করে কাকে? দর্শকদের, যে দেখে সেই খুশি হয়, আনন্দিত, এত সুন্দর একটা গাভী। তাহলে নাজেরিনটা আমরা দেখি, নাজারা ইয়ানজুরু, এটা তো আমরা জানি, নাজারা ইয়ানজুরু, নাজরুন, নাজারা, নাজারা ইয়ানজুরু। এই নাজারা ইয়ানজুরু, তাহলে ইসমুল ফাইল কি হবে? নাজিরুন, হুম, নাজিরুন, ইয়েস, নাজির ইসমুল ফাইল হবে নাজিরুন, নাজিরুন, নাজিরুন। তাহলে জমু কি হবে? নাজিরুনা, নাজিরুনা, নাজিরুনা। তাহলে মারফু মানসুব কি হবে? নাজিরিনা, নাজিরিনা। তাহলে এটা মানসুব যেহেতু মাফুলুন বি। ঠিক আছে? জি ক্লিয়ার? তিন জি নম্বর স্যার। সিফাত। এখন কথা হচ্ছে, আমরা কয়েকটা শব্দ দেখি কোরআনে, রআ, নাজারা, আফসারা, সবগুলোই কিন্তু দেখা। রআ, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য এই তিনটে দেখার মধ্যে। আমরা একটু আলাপ করে নিই। জি, বলছেন কিছু? একটা যে রআ, আমরা পড়ি রআ, রআ, রআ ইয়া র, দেখা, এটা হচ্ছে দেখা, দেখা, টু সি, টু সি, নর্মাল দেখা। ঠিক আছে? দুই নাম হচ্ছে নাজারা, নাজারা, এটা হচ্ছে অপলক দৃষ্টিতে দেখা, মানে একেবারে তাকিয়ে আছে একটা জিনিস, এত সুন্দর, আল সুবহানাল্লাহ, এত সুন্দর যে তাকিয়ে থাকে। আমরা থাকি না অনেক সময় অনেক দর্শনীয় জিনিস দেখে তাকিয়ে থাকি, সেটা সেটা তো অপলক দৃষ্টিতে দেখা, অপলক মানে পলক অবজার্ভ, পড়ছে না। জি, অবজার্ভ, অবজার্ভ, রাইট, অপরের দৃষ্টিতে দেখা। আমরা দেখি অনেক ভালো ভালো জিনিস, আল্লাহর সৌন্দর্য, আমরা তাকিয়ে থাকি না। আর আফসারা, আফসারা এটাও দেখা, এটা হচ্ছে সবকিছু দেখা, অল, অলরাউন্ড, মানে সব ভিতর বাহির সব দেখা। ঠিক আছে? সবকিছু দেখা। এই বাসির বলেছেন আল্লাহ। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীরুন, আল্লাহ সবকিছু দেখে, ইনসাইড আউটসাইড, ভিতর বাহির সব। আল্লাহ বাসীরুন, মানুষ বাসীরুন হতে পারে না। ঠিক আছে? এই হলো রআ, নাজারা এবং আফতারার মধ্যে পার্থক্য। তাহলে তারা জানতে চেল সেই গাভীর কালারটা কি হবে। মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে নিলেন সেই কালারটা কেমন হবে এবং তাদেরকে জানিয়ে দিলেন। তাহলে তাহলে কলা কি বললে? সে বললেন, কি বললেন? ইন্নাহু, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাহু। তাহলে ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন পুরো হচ্ছে কলার মাকুলুল কওলি অথবা মাফুলুন বি হয়ে এই পুরো জুমলাটা জুমলাতুল ফেইলি। ক্লিয়ার? কার কোনো সন্দেহ এখানে? নাই।
জুমলাতুল ফেলিয়া তো একটা অংশ না, পুরোটা? না না, এইখান থেকে এইটুকু, এইটুকু এইখান থেকে শুরু করে এইটুকু জুমলাতুল ফেলিয়া পুরোটা। আর এইটা আর একটা জুমলাতুল ফেলিয়া, এই যে একটা জুমলাতুল ফেলিয়া, এইটা আর একটা, বুঝলেন শাহজাহান ভাই? জি জি, সবটাও। মানে একটা আয়াতের ভিতরে দুটো জুমলা পেলাম ফেলিয়া। এবং এই জুমলাতুল ফেলিয়ার মধ্যে আবার জুমলাতুল ফেলিয়া আছে, সাফ সাফ হয়ে গেছে। জুমলাতুল ইসমিয়া আছে, যেটা আগে দেখালাম আমরা। এরপরে বলছেন কলু, কলু দুউ লানা রব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন আবার জটিলতা বাড়াচ্ছে। আবার বলছেন যে একই জিনিস, দেখেন 68 নম্বর আয়াতে যেটা ছিল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, সেটা কেমন হবে গাভীর, আবার সেটা বর্ণনা চাচ্ছে। তাহলে এই আয়াতটারই আবার রিপিটেশন হচ্ছে এখানে। তাহলে এটাকে আর ব্যাখ্যা করার দরকার আছে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। ক্বালু এটা তো ফেলু মাদিন ফাইল অও হুম, বনি ইসরাইল তারা বলল। উদউ ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা মুসা আলাইহিস সালাম লানা জার মাজুর রব্বাকা মাফুলুন বিহি অহুয়া মুদাফ কা মুদাফুন ইলাইহি ইউবাইয়্যিন লানা, যেন বর্ণনা করে, লানা আমাদের জন্য, মা হিয়া কি বর্ণনা করবে, মা মুবতাদা হিয়া খবর, সেটা নমিনাল সেন্টেন্সে ইউবাইয়্যিনের মাফুলুন বিহি হয়ে গেল পুরাটা জুমলাতুল ফেইলি, যেটা আগেও আমরা আলাপ করেছিলাম। আবার বলছে গাবিটা আরো ব্যাখ্যা চাচ্ছে, আরো কি হবে দেখেন, কঠিন করতে তারা তাসাব্বাহ নিজেরাই। অর্থটা কিসে? যে স্যার, তাসাব্বাহ হচ্ছে? আসতেছে, এখানেই আসতেছে এখন আমরা। দেখেন তারা চাচ্ছে মুসা আল্লাহ সাল্লামকে আটকাবে, মুসা আল্লাহ উত্তর দিতে পারবে না, তখন তারা বেঁচে যাবে, তাহলে আর গাবি জবাই দেওয়া লাগবে না। এখন আবার এইটার যখন জবাব চাচ্ছে, আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ইন্না নিশ্চয়ই, বাকারা গাভীটা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে হচ্ছে আল বাকারা আর এখানে হচ্ছে বাকারাতুন, দেখছেন? তাহলে এর মধ্যে পার্থক্য এখানে আল বাকারা কেন হলো, কোন আইডিয়া? এটা তো নির্দিষ্ট করতে হবে, এটা হলো যে মারেফা। এটা আমরা যেই সব বৈশিষ্ট্য বলা হচ্ছে, এটা একটার মধ্যে পাওয়া যাবে, একটা পরে দেখা গেল এই গরুটারে তারা বিশেষভাবে একটু পূজা করবে। সেটা তো ওই গরুটি, কিন্তু এখানে আছে পরবর্তী জুমলা দিয়ে এখানে আসবে এই আল দিয়া জিনসিয়া, মানে গরু জাতিকে বুঝাচ্ছে। গরু জাতি একটা না, সব জাতির মধ্যে কি পাচ্ছে, তাসাবাহা, মানে কনফিউজিং হয়ে যাচ্ছে, জানেন? এত গরু এখান থেকে কিভাবে সে বের করবে, সেইটা আসতেছে। তার এই আল বাকারা দিয়ে গরু জাতিকে বুঝাচ্ছে। তাসাবাহা, তাসাবাহা আলাইনা, তাসাবাহা তাফা আলা ফর্ম 5, অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ হওয়া, ঠিক আছে? তার সাদৃশ্যপূর্ণ হওয়া, একই রকম হওয়া, এগুলো তাসাবাহা ইয়াতাসাবাহু। যখন এর সাথে আলা যোগ হয় তখন হয় সন্দেহপূর্ণ, কনফিউজিং। মানে এটা তো আমাদের জন্য এখন কনফিউজিং হয়ে গেল যে এই গরু কিভাবে বের করবো এখন, এতগুলো গরু জাতির মধ্য দিয়ে, অনেক গরু, এখন এখান থেকে আমি কিভাবে এই এই ধরনের গরু বের করব খুঁজে। তো এখন এই দোষটা কার? দোষটা তো বনি ইসরাইল, তারাই তো চাচ্ছে এটার পরে এটা, তারাই তো কোশ্চেন করছে। তাহলে ইন্নাল বাকারা, বাকারা হচ্ছে ইসমে ইন্না, তাসাবাহা ফেলুন মাদিন, ঠিক আছে? ফাইলকে এখানে গরু পাকা। হুম, বাকারা, এই যে বাকারা। আল বাকারা। হ্যাঁ, তো এখন তাসাবা আলা, শুধু তাসাবার একটা অর্থ আর তাসাবা আলা আর একটা অর্থ।
সাব্বাহা, ইউসাব্বিহু, ইউসাব্বিহু, মাসদার কি হবে? তাসবিহুন। তাসবিহুন, এটা হচ্ছে ফর্ম টু। ফর্ম টু, এটার অর্থ হচ্ছে তুলনা করা, সন্দেহপূর্ণ হওয়া ইত্যাদি। আর আমরা ফর্ম ফাইভে যদি যাই, তাশাবাহা, ইয়াতাশাবাহু, মাসদার হচ্ছেন কি হবে? তাশাবুহুন। এই, এটার অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ হওয়া। ঠিক আছে, সাদৃশ্যপূর্ণ হওয়া, একই রকম হওয়া, এটার অর্থ একই রকম হওয়া, একই রকম হওয়া। কিন্তু এর সাথে যেন আলা যোগ হবে, আলা একটা হরফু জ্বর যখন আসবে এর সাথে, আলা, আলা, তখন হবে এটা অর্থ সন্দেহপূর্ণ হওয়া, সন্দেহপূর্ণ হওয়া, মানে কনফিউজিং, সোজা কথা। দেখেন আমাদের এখানে কি আছে, তাশাবাহ আলাইনা, দেখেন তাশাবাহা আলাইনা, আলাইনা, হ্যাঁ, তাশাবাহা আলাইনা, তাশাবাহা আলাইনা, আমাদের জন্য এটা সন্দেহপূর্ণ হচ্ছে, কনফিউজিং হচ্ছে এই গাবিটা নিয়ে। যেহেতু এত কোয়ালিটি এখন আসছে, এত ক্রাইটেরিয়া বের হয়েছে, এখন এই এতগুলা গাভীর থেকে, এতগুলা গরুর থেকে কিভাবে এই গরুটা বের করবে খুঁজে, এটাই তারা এখন বলছে। তারা যদি প্রথমেই গরু জবাই দিয়ে ফেলতো তাহলে তো তাদের এই সমস্যা ছিল না। তাহলে ইসমু ইন্না হচ্ছে আল বাকারা, তাশাবা আলাইনা, যেটা দেখলাম জুমলাতুল ফেইলিয়া হয়ে ইন্নার খবর, খবর ও ইন্না হয়ে জুমলাতুল ইসমিয়া। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এখন বলছে এরা, ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, লামুহতাদুন, আমরা হেদায়েত প্রাপ্ত হব, সুপথ প্রাপ্ত হব। এখন ইনশাআল্লাহ কেন বলল তারা, বলেন? এখানে দুইটা ব্যাখ্যা আসছে, দুইটা মতামত, যে তারা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমরা পেয়ে যাবো, আমরা বলি না যে ইনশাআল্লাহ আগামীকাল যাব, তো ভালো লোকের লক্ষণ। আর যারা পেঁচায়, বলেন অনেকে যে আল্লাহ চাইলে আমি নামাজ পড়বো, আল্লাহ চাইলে আমি, সবই তো আল্লাহ চান। এটা হলো যারা, যাদের ভিতরে বক্রতা রয়েছে, তারা আল্লাহর উপর দোষারোপ করছে, আল্লাহকে দোষারোপ করছে। সে দৃষ্টিভঙ্গি তারা বলতে চাচ্ছেন, যদি আল্লাহ চায় তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব, বা আমরা ঠিকমতো কাজ করতে পারবো। এখন এর ইন্না, ইন্না তো আমরা বুঝলাম, নিশ্চয়ই আমরা, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, লামুহতাদুন, অবশ্যই আমরা সুপথ প্রাপ্ত হব বা সুপথ খুঁজে পাবো। এখানে দেখেন, যদি আল্লাহ চান তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব, তাহলে একটা কন্ডিশন কন্ডিশন অবস্থা আছে না এখানে। যদি আল্লাহ চান, দেখেন এটা এভাবে বলা হয়, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, তাহলে কি হবে? ইন্না লামুহতাদুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সুপথগামী হব। তাহলে এটা জুমলাতুশ শারতিয়া, জুমলাতুশ শর্তিয়া। শারতিয়া। তার জুমলাতুশ শারতিয়ার কয়টা পার্ট? তিনটা। তিনটা।
নাম্বার ওয়ান আদাতুল শর্ত। আদাতুস শর্ত, হরফুস শর্ত। এখানে হরফুস শর্ত কোনটা? ইন, 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 এটা হচ্ছে ইন্টারেস্ট। হরফুস শর্ত। শর্ত কোনটা? শা আল্লাহ, শা ফেলু মাদিন, ফাইল আল্লাহ, আল্লাহ চান, যদি আল্লাহ চান। শর্ত পেলাম, আদাতুস শর্ত পেলাম। এখন জবাবুস শর্ত কোনটা? ইন্না লা মুহতাদুন। ইন্না, ইসমু ইন্না কোনটা এখানে? না, নাহনু। খবর ইন্না লা মুহতাদুন, অবশ্যই আমরা সুপথপ্রাপ্ত হব। তাহলে এটা হচ্ছে জবাবুস শর্ত। এখন বলেন এই লাটা কি জিনিস? এখানে লাটা, লাটা কি মনে আছে? লামুত লামুল তাকিদ। মুজাহালাকা। এটাও ইন্নাও হচ্ছে নিশ্চয়ই, লাও হচ্ছে নিশ্চয়ই, দুইটাই কিন্তু তাকিদ দিচ্ছে। কিন্তু লাটা, ইন্না আসলে আর লা শুরুতে থাকতে পারে না, লা সরে আসে, জাহাল্লাকা স্কিট করে সরে যায় এবং খবরের সাথে চলে আসে। সেই জন্য এই লাটা হচ্ছে লামুত তাকিদ। আর অন্য একটা নাম হচ্ছে লামুল মুজাহালাকা, জাহলাকা ইউজাহলিকু, সরিয়ে দেওয়া, সরে আসা এইরকম। আর মুহতাদুন এটা হচ্ছে কি? এটা খবর, খবর। ও খবর। আচ্ছা। এই লাটা কিন্তু আবার হরফুজার বলেন না, এটা হলো লামুত তাকিদ, তাকিদ দেওয়ার জন্য। আর মুহতাদুন এখানে হচ্ছে খবর, খবর ইন্না। তাহলে হাদা ইয়াহদি হচ্ছে হেদায়েত করা, গাইড করা। আর এহতাদা, এটা আমরা আগেও দেখেছি, এহতাদা হচ্ছে সুপথ প্রাপ্ত হওয়া, হেদায়েত প্রাপ্ত হওয়া নিজে নিজে। তাহলে এহতাদা, ইহতাদি, ইহতেদাউন, এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে মুহতাদিউন, ওখান থেকে বহু বচন জমু মুহতাদুন, মানে যারা সুপথ প্রাপ্ত হয়। তা নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সুপথ প্রাপ্ত হব যদি আল্লাহ চান। তাহলে পুরোটা জুমলাতুশ শারতিয়া। ক্লিয়ার কিনা বলেন? সব শব্দগুলো আমাদের জানা, কিন্তু কোনো ডাউট আছে এখানে? তাহলে কল উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, এই একটা হলো জুমলাতুল ফেইলিয়া। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এইটা হলো জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ওয়া ইন্না, ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন, এটা হচ্ছে কি? কন্ডিশনাল সেন্টেন্স, জুমলাতুল শারতিয়া। তাহলে তিনটা জুমলা মিলে একটা আয়াত এখানে। সহি? আর এখানে দুইবার মানে ইন্না ইন এই দুইটা পর পর আসছে আর কি তাওকীদের জন্য, বুঝছেন? এটা ইন্না তারপরে ওই রাইট। এটা এরকম হতে পারতো ইনশাআল্লাহু, সরি হয়ে গেল। ইনশাআল্লাহ লা মুহতাদুন হইতে হ্যাঁ, পারতেছে। ইনশাআল্লাহু ইন্না লা মুহতাদুন, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। নাজমের প্রশ্নটা কি এখানে? কিন্তু স্যার ইন্না একটা তাওকীদ, আবার ইনশা না না, এই এখানে ইন তো, ইন তো তাওকিদ না। এই ইন তো তাওকিদ না। এই যে ইন, এটা ইন না, না তো ইন। ইনশাআল্লাহ না স্যার এই ওইটার। ইন মানে যদি, যদি, ইফ, ও আচ্ছা। যদি, যদি, ঠিক আছে, যদি, যদি, যদি আল্লাহ চায়। আমরা বলেন ইনশাআল্লাহ আগামীকাল আসবো, তাহলে ইনশাআল্লাহ এটা হচ্ছে শর্ত, হুম, আগামীকাল আসবে, এটা জবাব শর্ত। আচ্ছা। এইভাবে বলি না আমরা কথা? হ্যাঁ, রাইট, এটা হয়ে গেল। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আর মাশাআল্লাহ কাছাকাছি অর্থ স্যার না? মাশাআল্লাহ
যা আল্লাহ চেয়েছেন। ভালো একটা জিনিস যেখানে বলে মাশাআল্লাহ, যা আল্লাহ চেয়েছেন, নট যদি আল্লাহ চান, শুক্রিয়া, তা না কিন্তু। আচ্ছা মাশাআল্লাহ শুক্রিয়া অর্থে, যে শুক্রিয়া অর্থে মাশাআল্লাহ। রাইট রাইট, মানে একটা ভালো একটা খবর আসলে আলহামদুলিল্লাহ বলি, আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম বলি না আমরা কথা এরকম। কিন্তু ইনশাআল্লাহ তো মাশাআল্লাহর কাছাকাছি না, দুই দুই মিনিং এখানে। এটা হচ্ছে মাশাআল্লাহটা যদি আল্লাহ চান, আর ওখানে হলো মাশাআল্লাহটা যা আল্লাহ চেয়েছেন। মাশাআল্লাহটা কাজ হয়ে গেছে, আর কাজ ইনশাআল্লাহ হয়ে গেছে, কাজ এক্স্যাক্টলি এইটা হবে। হলো কাজ হয়ে গেছে, রাইট। আর এটা ফিউচারিটি, ভবিষ্যতের জন্য। অনেকে বলে না কেমন আছো ভাই, ইনশাআল্লাহ ভালো আছে, এটা রং কথা, জানেন না। ইনশাআল্লাহ এটা হলো না তো কিছু। বলে না, অনেকেই দেখবে আলহামদুলিল্লাহ। আমাদের সোসাইটিতে আছে, ভাই কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি। এটার অ্যাপ্লিকেশনটা হলো না তো। এই যে অজ্ঞতা, আমাদের ইগনোরেন্সটা, এটা আমাদের ভিতর থাকা যাবে না। তো আলহামদুলিল্লাহ 71 নম্বর আয়াত এখন আমরা যাই। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালু আল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন। বড় একটা আয়াত। ক্বালা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন? ইন্নাহু ইয়াকুল, এটুকু জানি, ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই বাকারাটা, গাভীটা কেমন, আরো বর্ণনা দিচ্ছেন। লা জালুলুন, লা জালুলুন তুসিরুল আরদা। জালুল মানে গুগল যাকে ম্যাপ থেকে বসে দেখে আনা হয়, যে বসে আসছে, যে দেখে না, জালুলুন। গুগল আর্ট থেকে দেখতে হবে। জাল্লা আর্ট ইয়াজিল্লু। থেকে করো, ওই জন্য তো আসতেছে। ও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গুগল আর্ট থেকে দেখা দিলাম না তোমাকে। একটু মিউট করে নিন, আপনার যা গুগল কথা সার্চে বলছেন করলে মিউট দেখো। করে নিন, একটু মিউট করে নিন, মিউট করে নিন, ঠিক আছে। তাহলে দেখেন, বাকারার এখন গুণাবলী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা যালুলুন, ঠিক আছে, যেটা বশীভূত হয় নাই। জাল্লা ইয়াজিল্লু অর্থ হচ্ছে বশে আনা। এখানে একটু ব্যাখ্যা করা দরকার। বশে আনা বা আন্ডারে নিয়ে আসা, কথা মতো চলা, এটা কি? পশু জীবজন্তুকে যখন বশীভূত করা হয়, তখন হিংস্র যেসব প্রাণী তারাও কিন্তু মনিবের কথা শোনে, শোনে না? হুম, এটা কুকুর দেখেন, মনিবের জন্য সে জীবন দিয়ে দেয়, বশীভূত হয়েছে সে। এটা গল্প ঘটনা ছিল এরকম, যে মনিব পানিতে ইলেকট্রিফাইড হয়ে গেছে, তারে পড়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে। সেটা কুকুর দেখে, পেট ডগ, সে লাফ দিয়ে পুকুরে বা পানির ভিতর পড়ে সে- তার থেকে ছুটে ফেলে সে মনিবকে বাঁচিয়ে সে কুকুর মারা যায়। মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখি যে একটা লায়ন একজনে লালন পালন করেছে, কিন্তু অথরিটি বলছে না, সিংহ তো এখানে রাখা যাবে না, তারা চিড়িয়াখানায় নিয়ে আসছে কয়েক বছর পর। সে যে লালন পালন করেছিল, যে বশীভূত করেছে, সে আসছে চিড়িয়াখানায়, সে লায়ন দেখে তাকে হাক করছে, জড়িয়ে ধরছে, তাই না? একটা পশু দেখেন, হিংস্র, সে বশীভূত হচ্ছে। মানে যখন সে বশীভূত হয় তখন তার দ্বারা সব কাজ করা যায়। এই হল জালিউলুন, ইসমুল মুবালাগ, অধিক বশীভূত। সেটা বশীভূত না। এই গাভীটা অর্থটা কি? বশীভূত হওয়ার কারণেই তো আমরা গরু দিয়ে আমরা লালন পাই, হাল চাষ করি, হাল দেই, তাই না? দৌড় দেয় না তো। যেগুলো পাগলা গরু, হিংস্র, সেগুলো কিন্তু লাঙল দেওয়া যায় না, সে লাঙল টেনে টেনে চলে যায়। যেগুলো, যেটাকে কন্ট্রোল করা যায়, সেটা হালের কাজে লাগানো যায়। তাহলে এইটা বশীভূত, এখান থেকে এইভাবে বলা হচ্ছে যে বাকারার গুণাবলী হচ্ছে প্রথমটা জালুলুন, সে জালুলুন, সে বশীভূত নয়, তাকে বশে আনা হয় নাই। কেন? তুসিরুল আরদা, সে জমি চাষ করে নাই, গাভীটা এমন। তাহলে তুসিরুল আরদা, আসারা ইউসিরু, চাষ করা, ঠিক আছে, কি আরদা। তাহলে তুসিরু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হিয়া বাকারা,
আরদা মাফুলুন বিহি। তাহলে তুসিরুল আরদা এটা জুমলাতুল ফেলিয়ে হয়ে কি হবে এটা এখন? জালুলুনের নাত। প্রথম হচ্ছে বাকারার নাত হচ্ছে জালুলুন, আবার জালুলের নাত হচ্ছে তুসিরুল আরদা, জুমলাতুল ফেলিয়ে হয়ে ফি মাহাল্লি রাফইন সিফাত লি জালুলু। এই জালুলুনের সিফাত, এক নাম্বার একটা সিফাত হচ্ছে সেই গাভীটা কেমন গাভী, সে কোনোদিন সেই গাভীটা দিয়া জমি চাষ করা হয় নাই, কর্ষণ করা হয়নি। আবার কি ওয়ালা তাসকিল হারসা, এবং কৃষিক্ষেত্রে পানিও দেওয়া হয় নাই, পানি সেচ করা হয় নাই। তাসকি, সাকা ইয়াসকি, সাকা ইয়াসকি মানে পান করানো, সেচ দেওয়া। সাকা ইয়াসকি সাকিউন। হারসা মানে কৃষিক্ষেত, শস্য ক্ষেত। তাহলে তাসকি ফেলুন মুদারিউন মারফুন কি, কি হবে? মুকাদ্দারা, এস্টিমেটেড, মারফু এনে পেশ দেয়া যাচ্ছে না, দেখান যাচ্ছে না। ফাইল মুস্তাতির হিয়া বাকারা, হারসা মাফুলুন বিহি। তাহলে তাসকিল হারসা, লা তাসকিল হারসা জুমলাতুল ফেলি হয়ে জালিলুনের দ্বিতীয় সিফাত। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? জালুলের না স্যার, বাকারার দিতেছি। না, জালুলুনটা, এই জালুলুনটাকে ডিসক্রাইব করছে এখন। কেমন জালুলুন? যেটা দিয়ে সেই তুসিরুল আরদা, জমি চাষ করা হয় নাই, এবং এই বশীভূত হওয়ার আরেকটা কারণ কি, তা দিয়ে শস্য ক্ষেতে সেচও দেওয়া হয়নি, পানি দেওয়া হয়। মুসাল্লামাতুন, এবং সেটা হচ্ছে কি নিরাপদ, ত্রুটি মুক্ত, ত্রুটি মুক্ত। এই বাকারাটা ত্রুটি মুক্ত কি থেকে? লা শিয়াতা ফিহা, এতে কোনো স্পট নেই। শিয়াতুন মানে দাগ, তার হলুদ, এত কারণ কি সাফরাউ, উজ্জ্বল চকচকে গাভীটা হলুদ রঙের, তার ভিতরে ওই হলুদের ভিতরে কোনো একটা স্পট নেই। হলুদের ভিতরে তো অনেক সময় লাল দাগ পড়ে, একটা কালো একটা স্পট থাকে, এটাও নাই, অ্যাবসলিউটলি হলুদ। তাহলে মুসাল্লামাতুন এটা হচ্ছে বাকারাতুনের সিফাত, ত্রুটি মুক্ত। কেমন ত্রুটি মুক্ত বলেন? কেমন? দাগ নেই লা কোনো। শিয়াতা ফিহা। এই মুসাল্লামাতুনটার নাত হচ্ছে লা শিয়াতা ফিহা। লা হচ্ছে কি? আর লা আর নাফিয়াতুল জিন্স। শিয়াতা এটা হচ্ছে কি ইসমুল্লাহ, মানে ইন্নার মতো ব্যবহৃত হবে। ফিহা যার মাজরুর হয়ে খবরুল্লাহ, এই জুমলাতুল ইসমিয়া হয়ে মুসাল্লামাতুনের নাত হয়ে পুরাটা ইন্নাহা বাকারাতুন থেকে শুরু করে ফিহা জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াকুলুর মাকুলুল কওলি হয়ে, ইয়াকুলুর থেকে জুমলাতুল ফেলিয়া হয়ে ইন্নার খবর ইন্না হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে আবার কল আর মাকুলুল কওলি হয়ে পুরা জুমলাতুল ফেলিয়া। অনেক বড় না? লাটা হলো স্যার, লাউ নাফিয়া লা লা নাফিয়াতুল জিন্স, মানে জিন্স। যে লাটা পুরো জিনিসটাকে নেগেট করে দিচ্ছে, কোনো ধরনের স্পট নাই। শিয়াতুন স্পট, লা শিয়াতা, স্পট বলতে যত ধরনের স্পট আছে তার কিছুই নেই ওখানে। পুরো জাতিটাকে স্পট জাতীয় ইয়ে যত তো ভালো সবগুলোকে হয়েছে নেগেট না? করে দিচ্ছে। ফিহা ইহার মধ্যে, কিসের মধ্যে? ইহা, স্যার শিয়া মানে দল, দল হয় না স্যার? শিয়া, হ্যাঁ, শিয়া মানে দল তো হয়েছে, দল। না সেই শিয়া এই শিয়া না। এটা শিয়াতুন অসাইয়া, অ শিন ইয়াত থেকে আসছে। শিয়াতুন মানে দাগ, স্পট। ওইটা স্পেলিং আলাদা না স্যার? ওটা আলাদা spelling। আর মুসাল্লামাতুন এখানে আসছে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমুন। সাল্লামা মানে যে রক্ষা করে, সাল্লামা রক্ষা করা। তাহলে ইসমুল ফাইল মুসাল্লিমুন বা মুসাল্লিমাতুন, ইসমুল মাফুল যাকে রক্ষা করা হয়, মানে নিরাপদ,
ত্রুটি মুক্ত, মুসাল্লামাতুন ইসমুল মাফুল, এইটা হয়ে বাকারার নাত হচ্ছে মুসাল্লামাতু, আবার মুসাল্লামাতুর নাত হচ্ছে লা শিয়াতা ফিহা। একটু চক্কর লাগতেছে নাকি বলেন? আমরা প্রথম দেখি কলার এই পুরোটা হচ্ছে কি, দেখেন কলা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কলার। এই কলা সে বললেন কি বললেন, ইন্নাহু ইয়াকুল, এইখানে বলে এই ফিহা পর্যন্ত না, মাফুলুন বিহি বা মাকুলুল কওলি। এটা তো ক্লিয়ার সাজান ভাই? শুনতে পাচ্ছেন? তাহলে ইন্নাহু, ইসমু ইন্না পেলাম হু, খবর ইন্না হচ্ছে ইয়াকুলু, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? ওকে, তাহলে নতুন শব্দগুলো আমরা যেটা পেলাম এখানে, জালুলুন এই একটা নতুন শব্দ, তুসিরু আর একটা নতুন শব্দ, তাসকি আর একটা নতুন শব্দ, হারসুন আর একটা নতুন শব্দ, মুসাল্লামাতুন, শিয়াতুন, এই কয়েকটা নতুন শব্দ পেলাম এখানে। তাহলে জালুলুন হচ্ছে যে বশীভূত হয়েছে, এটা তুসিরু পোষা নয়, এটাকে যে পেট না, পোষা, পোষা নয় আর কি। পোষা, 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 রাইট, পোষা। পোষা বশে নয়। আনা হয়েছে যাকে, যাকে বশে আনা হয়েছে, যে বশীভূত, যে এই আন্ডার কন্ট্রোল, আমরা এইটা। পোষা, পোষা বিড়াল, পোষা রাইট, রাইট, এক্স্যাক্টলি। বলি আর না। তুসির হচ্ছে চাষ করা, আপনার ওই হাল হাল দেয় না সেই তুসি, আসরা ইউসিরু, তাসকি সেচ দেওয়া, হারসুন শস্য ক্ষেত, মুসাল্লামাতুন নিরাপদ মানে ত্রুটি মুক্ত, শিয়াতুন দাগ মানে ওই যে গাভীটার যে হলুদ রংটা যে আগে বর্ণনা করা হয়েছে, সেই হলুদ রঙের ভিতর কোনো একটা, আমাদের গাছ দেশে আছে কি, কালো রঙের একটা গরু, তার ভিতরে সাদা একটা দাগ আছে, বা একটা লাল একটা গরু, লালের মধ্যে একটা কালো একটা দাগ আছে, কিন্তু বলা হচ্ছে ওই যে হলুদ চকচকে তার ভিতর কোনো ধরনের স্পট নেই, কোনো দাগ নেই। বুঝছেন কি কঠিন হয়ে গেছে তাদের ব্যাপারটা? এই হলো বল। এরপরে এইটা বলার পরে যখন মুসা আলাহিসাল্লাম গাভীর এই বর্ণনা দিচ্ছেন, তারপরে তারা বলছে কলু, কলু তারা বলল আল আনা, এখন, জি তাবিল হাক, এখন তুমি সত্য নিয়ে আসছো, এখন এখানে সত্য সহকারে আসছো, এইবার তুমি সঠিক বর্ণনা করেছো। তাহলে কলু তারা বলল, কলু ফেলু মাদিন ফাইল ও হুম বনি ইসরাইল, আল আনা এখন, নাও জরফু জামান, জিতা বিল হাক্কে, যা ইয়াজিউ আশা, আর যা এর সাথে যখন বি আসে তখন মানে নিয়ে আসা, তাহলে জিতা বি তুমি নিয়ে আসেছো, হাক সত্য নিয়ে আসছে, এবার তুমি মানে এবার সত্যটাই তুমি নিয়ে আসছো, সত্যটাই তুমি এখন উপস্থাপন করেছো। তাহলে আল আনা জিতা বিল হাক্কে এটুকু হচ্ছে কলুর মাফুলুন বিহি অথবা মাকুলুল কওলি হয়ে জুমলাতুল ফেলিয়া। ফাযাবাহুহা, ফা কি এখানে বলেন, হরফ আতফিন, অতঃপর এটা হয় বলার পরে জাবাহু তারা জবে করলো, হা ওটাকে বাকারাকে, কোন অবস্থায়, অমা কাদু ইয়াফআলুন তারা অলমোস্ট, তারা করে নাই মানে করতে চায় নাই, না করেও তারা করছে, জবাই করছে। এখন দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে, ফা হরফু আতফিন, জাবাহু, জাবাহা ইয়াজবাহু, জাবাহু ফেলু মাদিন ফাইল ও হুম বনি ইসরাইল, হা মাফুলুন বিহি,
তারা জবাই করলো গাভীটাকে, এটাকে জবাই করলো, খুঁজে নিয়ে আসছে তারা। এর গল্প আছে, অনেক বর্ণনা আছে, এটা কিভাবে খুঁজলো সেটা তো পরবর্তীকালে আসবে আমাদের কাছে। ওমা কাদু ইয়াফআলুন, ও ও হালিয়া, কোন অবস্থায় তারা জবাই করছে, না করিয়া পারে না তাই। কাদু ইয়াফআলুন, তারা অলমোস্ট করেনি, এমন অবস্থায় তারা 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 অলমোস্ট করে নাই, এই অবস্থায় তারা জবাই, মানে তারা করতে চায় নাই, না করা অবস্থায় তারা করছে, মানে এই যে দেখেন, তারা ওটা জবে করলো যা তাদের করবার ইচ্ছা ছিল না। কাদা ইয়া কাদু, অলমোস্ট। তাহলে কাদু, এটা কি হচ্ছে এখানে, কাদা কানা, এই ওজনে আসবে এটা। তাহলে কাদু, অ হচ্ছে এখানে ইসমু কাদু, ইসমু কাদা, অ মানে বনি ইসরাইল, ইয়া ফালুন জুমলাতুল ফেইলি হয়ে খবরু কাদা হয়ে কাদু ইয়া ফালুন, মা কাদু ইয়া ফালুন, এই জুমলাতুল ইসমিয়া হয়ে জাবাহুর হাল হয়েছে, হাল, এই অবস্থায় তারা জবাই করছে, মানে করার ইচ্ছা ছিল না, তারা অলমোস্ট করেছে, করেনি, না করার মতোই তারা জবাই করছে, মানে ইচ্ছার বিরুদ্ধে তারা করতে বাধ্য। তাহলে ফাজাবু, ফাজাবাহু হা ওমা কাদু ইয়াফআলুন, এটা হলো পুরোটা এখন জুমলাতুল ফেইলিয়া। জবাহু, এখানে বহু বচন, জমা হলো কেন? তারা তো এখন বনি ইসরাইল না। জবাহু, হুম, আচ্ছা। তো বনি ইসরাইল তো একা তো, বনি ইসরাইল অনেকে মিলেই তো কাজটা করেছে। জি। আজকে গোসল করবো মধ্যে কি গরম দেখতে পারেন। জাবাহা, জাবাহা ইয়াস বাহু, ইয়াস বাহু। তাহলে জাবাহু, জাবাহু না, এটা অর্থ কি, তারা জবে করলো। তাহলে তারা যাবে ওকে, হুম, হুম মানে বনি ইসরাইল, তারা প্লুরাল তো, কে, ঠিক আছে। জি। এখানে করছে এই আলিফ প্রোটেকশনটা না দিয়ে করছে জাবাহু হা, তারা সেটা বা ওটা জবাই করলো। ফেলু মাদিন, অ ফাইল, মানে হুম বানি ইসরাইল, হা মাফুলুন বিহি, কোন অবস্থায় করলো, ওয়ামা, ওয়ামা কাদু ইয়াফআলুনা, ইয়াফআলুনা, এই এই অটা হচ্ছে অ হালিয়া, অবস্থা পর কোন অবস্থাতে ব্যবহার করছে, মা কাদু ইয়াফআলুন, তারা অলমোস্ট করে নাই, করার ইচ্ছা ছিল না, এই অবস্থায় তারা জবাই করছে, মানে ঠেকে জবাই করছে, এটা বুঝাচ্ছে এখানে। এখানে মা তো হরফুন নাফি, কাদু, কাদা ইয়া কাদু মানে উপক্রম হওয়া, আর ইয়াফা আলুরও তো আমরা বুঝতেই পারলাম ফেলুন মুদার, মানে কাদায় পরে সব সময় ফেলুন মুদারে আসে। তাহলে এই এই এইটুকু হচ্ছে একটা জুমলাতুল কি ফেলিয়া না ইসমিয়া, ইসমিয়া, যেহেতু ইসমু কাদা খবরু কাদা আসছে, তাহলে এখানে অ হচ্ছে ইসমু কাদা, ইয়াফা আলুনা জুমলাতুল ফেলি খবরু কাদা, নমিনাল সেন্টেন্সেই হাল হয়ে গেছে, হাল। হাল যদি হয় তাহলে জুলহাল কে বলেন তো এখানে, বলেন। এই অটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে জুলহাল, এরা মালিকের এই, এরা করতে চায় না, জুলহাল হচ্ছে এটা, এই জুলহাল। তাহলে আমরা পেলাম যাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা জবে করলো, এটা তারা করার ইচ্ছা ছিল না, না করার মতোই তারা জবাই করে ফেললো, মানে অনিচ্ছা সত্ত্বেও তারা জবাই করছে। তাহলে এইটার ভিতরে আমরা কয়টা সেন্টেন্স পেলাম দেখেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা
মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এই পর্যন্ত হচ্ছে একটা জুমলা, জুমলাতুল ফেলিয়া। ক্বালু আল আনা জিতা বিল হাক্কি, এটা হচ্ছে আর একটা জুমলা। ফাযাবাহুহা ওমা কাদু ইয়াফআলুন, আর একটা জুমলাতুল ফেলিয়া। তিনটা জুমলাতুল ফেলিয়া হয়ে 71 নম্বর আয়াতটা শেষ হয়েছে। তাহলে আমরা আজকে তিনটা আয়াত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম, 69, 70 এবং 71। কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? একটু নতুন নতুন কয়েকটা শব্দ পেয়েছি, একটু কিছুটা হলো একটু কমপ্লিকেটেড আছে, কঠিন আছে আগের আয়াতের চেয়ে। তো আমরা একটু যদি কয়েকবার প্র্যাকটিস করে নিজে নিজে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ 72 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।